এবং কিছুক্ষণ আগে একটি নতুন ব্রেকিং নিউজ এসেছে। ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার যে করেছেন বার্থ রাইট নিয়ে। আপনাকে আমি লিঙ্কটি পাঠিয়েছি। আপনার যদি একটু সুযোগ থাকে একটু দেখে নিয়ে আমাদের দর্শকদের আমরা একটু তথ্য দেব। তার আগে আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। অ্যাটর্নি খায়রুল বাশার মানসিকভাবে আপনাকে আমি লিঙ্ক পাঠিয়েছি আপনার টেক্সটে। যদি একটু, কারণ কিছুক্ষণ আগে খবরটি এসেছে যে ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন বার্থ সিটিজেনশিপ এবং ট্যুরিজম বিষয়টি নিয়ে। আপনার কাছ থেকে আমি তথ্যটি নিব। যদি প্রয়োজন হয় একটা ছোট্ট বিরতিতেও যাব এবং বিরতির পর আমরা ভিসা বুলেটিন আপডেট নিয়েও আমরা কথা বলবো। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনার কি দেখার সুযোগ হয়েছে যে নিউজটি পাঠিয়েছি? হ্যাঁ, এটা আমি দেখছি। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রাইট, তো এটা স্ট্রাক ডাউন করে দিল। এখন বলছে কমার্শিয়াল বার্থ রাইট, যেমন ধরেন আমরা নিউজ আসছিল চাইনিজ একটা কোম্পানি অনেক টাকার বিনিময়ে কমার্শিয়ালি বার্থ রাইট সিটিজেনশিপের জন্য ব্যবস্থা করে দিচ্ছিল, যেমন প্রেগনেন্ট অবস্থায় NA-B2 B1 ভিসাতে এনে ওদের সবকিছু করে দিচ্ছিল। এটার বিরুদ্ধে হয়তোবা এই যে এখন the idea people come pretending to be a tourist ডিজনিল্যান্ডে, এটা ওই যে কমার্শিয়ালি যারা নেবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করবে, নট যে এখানে বর্ন হওয়ার পরে ইলিগাল বা আনডকুমেন্টেড যাদের বর্ন সিটিজেন হবে তাদের জন্য না, এটা কমার্শিয়ালি যারা ইনভলভ হবে তাদের জন্য। আমি জাস্ট সামারিটা বললাম আর কি। আই ডোন্ট হ্যাভ দ্য নিউজ হিয়ার ডিটেল। এটা হয়তো একটু আগে পাবলিশ হয়েছে। তিনি আজকে দুটো এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন এবং দুটো এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প বলেছেন সেটি হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ পাবে না তারাই যাদের হচ্ছে ফর সিটিজেনশিপ অ্যান্ড চেকিং ডাউন ইন কল বার্থ ট্যুরিজম, মানে হয়তো ট্যুরিস্ট ভিসায় এসে যদি কেউ জন্মসূত্রে, আপনি একটু পড়েন একটু ডিটেলস, কারণ অনেকে ভিজিট ভিসায় এসে বাচ্চা জন্মগ্রহণ করার পরে অটোমেটিক্যালি যেহেতু বাচ্চা সিটিজেন হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধে এই তিনি এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন, সাইন করেছেন। এবং আফটার সুপ্রিম কোর্ট লস, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে তিনি এই ইটি পাননি, এখন বলা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসায় এসে যদি জন্ম দেয় কেউ, সে বাচ্চাটি এখানকার নাগরিকত্ব পাবে না ট্রাম্পের নতুন এক্সিকিউটিভ অর্ডারে। আমাদের যে নতুন আপডেটটি আছে এক্সিকিউটিভ অর্ডার, আপনি যদি দেখে থাকেন অ্যাটর্নি খায়রুল বাশার, সেখানে বলা আছে যারা ট্যুরিস্ট পর্যটক ভিসায় এসে এখানে বার্থ দিবে তাদের সন্তান এখানে নাগরিকত্ব পাবে না, এবং টেররিস্ট গ্রুপের সাথে যারা জড়িত থাকবে যে প্যারেন্টস, তাদের সন্তানও এখানে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব পাবে না। আপনার কাছ থেকে একটু জেনে নিই, কারণ এটি কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন, স্বাক্ষর করেছেন। অ্যাটর্নি খায়রুল বাশার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি একই পড়ছি এখানে কয়েকটা ক্যাটাগরির মধ্যে যারা কমার্শিয়ালি বাচ্চা দেওয়ার জন্য, যারা প্রেগনেন্ট মহিলারা বলছে, যারা তাদের ইন্টেনশনই হচ্ছে বাচ্চা এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য, যেমন এইসব এগুলা ওরা ট্র্যাক ডাউন করবে। যেমন টুরিস্ট ভিসা আসছে, বললো আমি এখানে ঘুরতে যাব, এবং 7 মাস বয়সে 7 মাস অবস্থায় যদি আসে কেউ, হয়তো বা ওটা ট্র্যাক ডাউন করে ওরা চেষ্টা করবে ডিনাই করার জন্য। এবং সেকেন্ড ক্যাটাগরিতে যারা রাখছে টেররিস্ট গ্রুপের ছেলে মেয়ে এবং ফরেন ডিপ্লোমেট যারা আছে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের ছেলে মেয়েরা, এরাও বলছে ইউএস চিলড্রেন হু আর বর্ন ইন দ্য ইউএস টেরিটরি, তাদের জন্য। এই তিনটা ক্যাটাগরিতে আপাতত আমি ইন সামারিতে দেখতে পাচ্ছি শর্ট। হয়তোবা ডিটেল আমি আরো দেখবো এটা কালকে, হয়তোবা নেক্সট অনুষ্ঠানে আমরা দর্শক দিব। যেহেতু কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই এক্সিকিউটিভ অর্ডারটিতে স্বাক্ষর করেছেন যে জন্মসূত্রে নাগরিকত্ব, এখানে জন্ম নিলেই যে নাগরিকত্ব পাওয়া যায়, সেটির ক্ষেত্রে উনি অনেকভাবে চেষ্টা করছেন বাধা দেওয়ার। সুপ্রিম কোর্ট থেকে যেহেতু তিনি পরাজিত হয়ে এসেছেন, তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কিছুটা তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, বিশেষ করে পর্যটক ভিসায় যারা এসে এখানে জন্ম দিবেন এবং যারা টেররিস্ট গ্রুপের সাথে যদি তাদের সন্তান এখানে জন্ম নিলেও নাগরিকত্ব